নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 12-এর রে অ্যান্ড মার্টিন 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে 358 পেজ নাম্বার 358 অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 13 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি মডেল কোশ্চেন পেপার 13। স্কুলের নাম মহেশশ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়া এইচএস, স্যার সুমন চক্রবর্তী। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার সুমন চক্রবর্তী মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, পেজ 358 প্রথম আছে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স অর্থাৎ এমসিকিউ। একের দাগ, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড 1 into 12 equal to 12। বন্ধুরা, প্রোজ, পোয়েট্রি, ড্রামা এই তিনটি থেকে চারটে করে মোট 12টা অল্টারনেটিভ কোশ্চেন আছে। 12টা কোশ্চেনই তোমাদের করতে হবে, 1 নাম্বার করে 12 নম্বর। প্রথম প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে ফার্স্ট নাম্বার 1, ইট ইজ অনলি ড্যাশ হু নো দ্যাট দ্য পার্সন হু নিউ দ্যাট ওয়ার দ্য ম্যাজিশিয়ানস। যে ব্যক্তি জানতো সে ছিল জাদুকর, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, মিসেস জোনস লেফট হার পার্স অন দ্য ডেবেড। মিসেস জোনস তার পার্স রেখে গেছে ডেবেডে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য নেম অফ কালামস ফাদার ওয়াজ জৈনুল আবদিন। কালামের পিতার নাম ছিল জৈনুল আবদিন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ন্যারেটর অফ দ্য আইজ হ্যাবিট ওয়াজ ট্রাভেলিং অ্যালন আপ টু দ্য স্টেশন অফ মুসৌরি। কথক একাকী মুসৌরি পর্যন্ত ভ্রমণ করছিলেন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আমি পোয়েট্রি থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট নাম্বার 5, বাট দিস অ্যালন ওন্ট ডু ইট। দ্য ওয়ার্ড দিস রেফার্স টু হ্যাকিং অ্যান্ড চপিং। এই শব্দটি বোঝায় চোপানো এবং কাটা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, র্যাবোজ ইউজ অফ দ্য ওয়ার্ড অ্যাসলিপ ইজ আইরনিক্যাল। র্যাবোর এই যে অ্যাসলিপ শব্দটি, এটা ব্যবহার করেছে বিদ্রুপাত্মক বোঝাতে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 7, ইন দ্য ফ্রেজ গোল্ড কমপ্লেক্সন দ্য ওয়ার্ড কমপ্লেক্সন মিনস কালার। গোল্ড কমপ্লেক্সন বাক্যাংশে কমপ্লেক্সন শব্দের অর্থ রং, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 8, ইন দ্য সেস্টেট অফ দ্য পোয়েট্রি অফ আর্থ কিডস প্রেজেন্স দ্য মিউজিক অফ উইন্টার। সেস্টেটে কিডস শীতকালের সঙ্গীত উপস্থাপন করেন, অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপর আছে ড্রামা থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট নাম্বার 9, দ্য এজ অফ লোমভ ইজ মিড 30s। লোমভের বয়স ছিল 30-এর দশকের কাছাকাছি, মানে 35 বছর, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 10, অ্যান্টন চেকভস দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন রাশিয়ান। অ্যান্টন চেকভের দ্য প্রপোজাল মূলত লেখা হয়েছিল রাশিয়ান ভাষায়, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 11, দ্য অক্সেন মিডোজ হ্যাভ অ্যানাদার নেম, ইট ইজ ভেজিটেবল মিডোজ। অক্সেন মিডোজের একটা আলাদা নাম আছে, এর নাম ভেজিটেবল মিডোজ। বন্ধুরা, এই কোশ্চেনের আনসারটা মনে হচ্ছে ভুল যেতে পারে, তো যদি ভুল যায় অবশ্যই বলবে তোমরা আমাকে যে ভুল গেছে, আর ঠিক গেলে কোনো সমস্যা নেই, যদি ভুল যায় অবশ্যই বলবে। লাস্ট নাম্বার 12, নাতালিয়া টোল্ড দ্যাট ইন ইভিনিং ড্রেস লোমভ লুকড বেটার। নাতালিয়া বলেছিলেন যে সন্ধ্যার পোশাকে লোমভকে দেখতে ভালো লাগছিল, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে শর্ট আনসার টাইপ কোশ্চেন অর্থাৎ এসএকিউ, 2-এর দাগ, আনসার এনি 4 কোয়েশ্চেন ফ্রম প্রোজ অ্যান্ড 4 কোয়েশ্চেন্স ফ্রম পোয়েট্রি অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স 1 into 8 equal to 8। প্রোজ এবং পোয়েট্রি থেকে 8টা করে কোশ্চেন দেওয়া আছে, এখানে 8টা করে মোট 16টা কোশ্চেন দেওয়া আছে।
তার মধ্যে থেকে প্রোজ থেকে 4টে করতে হবে এবং পোয়েট্রি থেকে 4টে করতে হবে। মোট তাহলে 4টে 8টা কোশ্চেন করতে হচ্ছে, 1 নাম্বার করে 8 নাম্বার। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, হোয়েন আই ওয়াজ ওল্ড ইনাফ টু আস্ক কোয়েশ্চেন হু ইজ রেফার্ড টু অ্যাজ আই হিয়ার। এখানে আমি বলতে কাকে বলা হয়েছে? ইন এপিজে আব্দুল কালাম স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম ইজ রেফার্ড টু অ্যাজ আই হিয়ার। এখানে এপিজে আব্দুল কালামকে আমি বলতে উল্লেখ করা হয়েছে। নেক্সট নাম্বার 2, হোয়াট ডিড পিউপল উইথ গুড আইসাইট ফেল টু সি। ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ কি দেখতে ব্যর্থ হয়? ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট পিউপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেরা তাদের সামনে যা ঠিক তা দেখতে ব্যর্থ হয়। নাম্বার 3, হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ। কেন লোকটি প্রতিশোধ নিতে চেয়েছিল? আনসার দেখে নাও। ইন লিও টলস্টয়েজ দ্য 3 কোয়েশ্চেন্স দ্য ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ বিকজ দ্য জার হ্যাড এক্সিকিউটেড দ্য ম্যানস ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। লোকটি প্রতিশোধ নিতে চেয়েছিল কারণ জার লোকটির ভাইকে হত্যা করেছিল এবং তার সম্পত্তি দখল করেছিল। নাম্বার 4, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন অফ দ্য জার। জারের তৃতীয় প্রশ্ন কী ছিল? ইন লিও টলস্টয়েজ দ্য 3 কোয়েশ্চেন্স দ্য থার্ড কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট দ্য রাইট ওয়ার্ক অফ লাইফ ওয়াজ। জারের তৃতীয় প্রশ্ন ছিল জীবনের সঠিক কাজ কী। নাম্বার 5, হোয়াই ডিড মিসেস লুয়েলা বেটস গিভ দ্য বয় $10। কেন মিসেস লুয়েলা বেটস ছেলেটিকে $10 দিলেন? আনসার দেখে নাও। ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম মিসেস লুয়েলা বেটস গেভ দ্য বয় $10 টু বাই হিমসেলফ সাম ব্লু সোয়েড শুজ। মিসেস লুয়েলা বেটস ছেলেটিকে $10 দিয়েছিলেন নিজেকে কিছু নীল সোয়েড জুতো কিনতে। নাম্বার 6, হোয়াট ডিড কালাম নর্মালি ইট ফর লাঞ্চ। কালাম সাধারণত দুপুরের খাবারে কী খেতেন? ইন এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস কালাম উড ইউজুয়ালি হ্যাভ রাইস, অ্যারোমেটিক সাম্বার, ফ্রেশ হোম পিকল অ্যান্ড কোকোনাট চাটনি। কালামের সাধারণত চাল মানে ভাত, এখানে চাল হয়ে আছে তাই ভাত, সুগন্ধি সাম্বার, তাজা বাড়ির আচার এবং নারকেলের চাটনি থাকতো। নেক্সট নাম্বার 7, হোয়াট ডিড দ্য ন্যারেটর রিমার্ক অ্যাবাউট দ্য গার্লস ফেস। মেয়েটির মুখ সম্পর্কে বর্ণনাকারী কী মন্তব্য করেছিলেন? আনসার দেখে নাও। ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট দ্য ন্যারেটর রিমার্ক দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। কথক মন্তব্য করেছিলেন যে তার একটি আকর্ষণীয় মুখ ছিল। কোশ্চেন 8, সি লেড হিম ডাউন দ্য হল টু হোয়ার ডিড সি লেড হিম টু। কোথায় সে তাকে নিয়ে যায়? ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম সি লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর। তিনি তাকে নিয়ে গেছিলেন হলে নিচে সদর দরজায়। বন্ধুরা, এরপরে আমি পোয়েট্রি থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট নাম্বার 9, হোয়াট অ্যাসপেক্ট অফ দ্য আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কোন দিকটি কখনোই মৃত নয়? ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য পোয়েট সেজ দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। কবি বলেছেন যে পৃথিবীর কবিতা কখনো মৃত নয়। কোশ্চেন 10, হাউ মেনি কোয়ার্ট্রান্স ডাজ এ শেক্সপিয়ারিয়ান সনেট হ্যাভ। একটি শেক্সপিয়ারিয়ান সনেটে কটি কোয়ার্ট্রেন আছে? দেয়ার আর 3 কোয়ার্ট্রেন্স ইন এ শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারীয় সনেটে 3টি কোয়ার্ট্রেন রয়েছে। নাম্বার 11, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এটা কী ধরনের কবিতা? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ অ্যান আইরনিক্যাল পোয়েম। এটা একটি বিদ্রুপাত্মক কবিতা। কোশ্চেন 12, হোয়াই ইজ দ্য রুট টু বি পুলড আউট। মূল কেন টেনে বের করতে হয়? ইন গিভ ব্যাটেলস অন কিলিং আ ট্রি ইন অর্ডার টু কিল আ ট্রি পারমানেন্টলি রুট অফ দ্য ট্রি ইজ টু বি পুলড আউট। একটি গাছকে স্থায়ীভাবে মেরে ফেলতে হলে গাছের শিকড় তুলে ফেলতে হয়। কোশ্চেন 13, হাউ ডাজ প্যাটেল ডিসক্রাইব দ্য হাইট অফ দ্য ট্রি। কীভাবে প্যাটেল গাছের হাইট মানে চামড়া বা ত্বক
বা আস্তরণের বর্ণনা করেন। ইন গিভ প্যাটেলস অন কিলিং আ ট্রি, দ্য ওয়ার্ড হাইট মিনস দ্য বার্ক অফ দ্য ট্রি। The outer rind of the tree seems to have painful, pale patches giving the impression of a leprosy affected patient. It refers to the scaly covering on a skin lesion. হাইড শব্দের অর্থ হলো গাছের ছাল। গাছের বাইরের অংশে বেদনাদায়ক ফ্যাকাশে ছোপ রয়েছে, যা একজন কুষ্ঠরোগীর ছাপ দেয়। এটি একটি ত্বকের ক্ষতের ওপর আঁশযুক্ত আবরণকে বোঝায়। নেক্সট 14, ডেসক্রাইব দ্য ভ্যালি হোয়ার দ্য সোলজার সিমস ফার্স্ট অ্যাসলিপ। সৈনিক যেখানে শুয়ে আছে সেই উপত্যকার বর্ণনা করো। ইন আর্থার র্যাবোজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ স্মল অ্যান্ড গ্রিন, দ্য স্ট্রিম ফ্লোজ স্লোলি থ্রু দ্য ভ্যালি। উপত্যকাটি ছোট এবং সবুজ, উপত্যকার মধ্যে দিয়ে ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে স্রোত। নেক্সট 15, গিভ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন ফ্রম সনেট 18। সনেট 18 থেকে ব্যক্তিত্বের একটি উদাহরণ দাও। দ্য আই অফ হেভেন সাইন্স ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন ফ্রম সনেট 18। স্বর্গের চোখ জলজল করে, সনেট 18 থেকে এই ব্যক্তিগণের একটি উদাহরণ। 16, আ ভয়েস উইল রান, হোয়ার ডাজ আ ভয়েস রান ইন সামার। গিডসে একটি ভয়েস কোথায় চলে? ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ, আ ভয়েস রানস ফ্রম হেজ টু হেজ ইন সামার। গিডসে একটি কণ্ঠস্বর ঝোপ থেকে ঝোপে ঘুরে বেড়ায়। এরপরে আছে গ্রামার, 4 দাগের এ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1/6 = 6। 6টা গ্রামার আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াই হ্যাভেন্ট আই কাট মাই থ্রোট ইয়েট। জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে, মানে হলো কেন আমি এখনও আমার গলা কাটিনি। তো আনসার হবে হোয়াই হ্যাজ নট মাই থ্রোট বিন কাট বাই মি ইয়েট। আমার গলা এখনও কাটা হয়নি কেন। নাম্বার 2, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা আই আস্কড হার। ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো আপনি কি দেহারার দিকে যাচ্ছেন? আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। আই আস্কড হার ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে দেহারার দিকে যাচ্ছে কিনা। কোশ্চেন 3, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। এটাকে স্প্লিট ইন্টু দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে বলেছে, মানে হলো আমার মা আসিয়াম্মার মধ্যে তার একজন আদর্শ সহকারী ছিল। তো আনসার হবে হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন আসিয়াম্মা, সি ওয়াজ মাই মাদার। আসিয়াম্মা তার একজন আদর্শ সহকারী ছিলেন, আর তিনি আমার মা ছিলেন। নাম্বার 4, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 PM AM। এইটাকে সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে। আমি মনে করি আমার বাবা তার দিন শুরু করে ভোর 4টে। আনসার হবে আই রিমেম্বার দ্যাট মাই ফাদার ওয়াজ স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। আমার মনে আছে আমার বাবা তার দিন শুরু করতেন ভোর 4টে। কোশ্চেন 5, দ্য ব্লিডিং বার্ক উইল হিল। এখানে যে ব্লিডিং আছে না, এর ভার্ব ফর্মে চেঞ্জ করে লিখতে দিয়েছে, রক্তপাতের ছাল সেরে যায়। আনসার হবে দ্য বার্ক ব্লিডস অ্যান্ড ইট উইল হিল। বাকল দিয়ে রক্তপাত হয় এবং সেরে যায়। 6, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান এ সামার্স ডে। এটা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে দিয়েছে। ওকে, মানে হলো গ্রীষ্মের দিনের চেয়ে আপনি আরও সুন্দর এবং নাতিশীতোষ্ণ। তো ডিগ্রিতে চেঞ্জ করলে হয় আর সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ ইউ। মানে গ্রীষ্মের একটা দিন তোমার মতো এত সুন্দর এত নাতিশীতোষ্ণ নয়। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। fill in the blanks with appropriate articles or prepositions ½ 6 = 3। বন্ধুরা, আর্টিকেল এবং প্রেপোজিশনদের শূন্যস্থান পূরণ করতে দিয়েছি, 6টা আছে, হাফ করে 3 নাম্বার। পড়ছি, দেখে নাও। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন হি হ্যাড পুট। মানে দেখে নাও, আহত ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে যার বারান্দায় চলে গেল এবং সন্ন্যাসীর চারপাশে তাকালো, চলে যাওয়ার আগে তিনি আরও একবার তার জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর চেয়েছিলেন। এরপর আছে সেন্টেন্স কারেকশন, একটি আছে 1 নাম্বার। নাম্বার 1, সি লাভড প্লেজেন্ট, তিনি মনোরমভাবে হাসেন। এখানে শুধুমাত্র চেঞ্জ হবে প্লেজেন্টলি, কারণ ভার্বের পর সবসময় অ্যাডভার্ব বসে, নাউন বসে না। নাউন বসে কিন্তু ভার্বের পর ভার্বের দোষগুণ বোঝানোর জন্য অ্যাডভার্ব বসে। তাহলে সি লাভড প্লেজেন্টলি, তিনি মনোরমভাবে হাসেন। এরপর আছে আনসিন, এখানে খুব সুন্দর একটি আনসিন দেওয়া আছে,
পুরো আনসেন্টের বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, পুরো আনসেন্টের বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। নাও লুক অ্যাট দ্য অপোজিশন বিটুইন দ্য পেন অ্যান্ড দ্য সোড ফ্রম অ্যানাদার পয়েন্ট অফ ভিউ। এবার কলম এবং তরবারির বিরোধিতাকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখো। দ্য সোড ক্যান অনলি ডেস্ট্রয়, তলোয়ার কেবল ধ্বংস করতে পারে। আইডিয়াস অলসো ক্যান ডেস্ট্রয়, এবং ধারণাও ধ্বংস করতে পারে। দ্য আইডিয়াস অফ বলসেভিজম ডেস্ট্রয়েড জারিজম, বলসেভিজমের ধারণা জারবাদকে ধ্বংস করেছে। দ্য আইডিয়াস অফ ভোল্তেয়ার অ্যান্ড রুসো ডেস্ট্রয়েড দ্য ফ্রেঞ্চ অ্যারিস্টোক্রেসি, ভোল্তের এবং রুসোর ধারণা ফরাসি অভিজাততন্ত্রকে ধ্বংস করেছিল। বাট আইডিয়াস ক্যান অলসো বিল্ড, কিন্তু ধারণাও গড়ে তুলতে পারে। যেমন ধ্বংস করতে পারে তেমন গড়ে তুলতে পারে, কিন্তু সোড মানে তরবারি কেবল ধ্বংস করতে পারে। হোয়ার অ্যাজ দ্য সোড ক্যান অনলি ডেস্ট্রয়, যেটা আমি মাত্র বললাম, আর যেখানে তলোয়ার কেবল ধ্বংস করতে পারে। ইট ইজ ইনফ্যাক্ট দ্য পাওয়ার অফ আইডিয়াস হুইচ হ্যাজ ব্রট আস আউট অফ বারবারিজম ইন্টু সাচ সিভিলাইজেশন অ্যাজ উই হ্যাভ বিন এবল টু অ্যাচিভ। এটা আসলে ধারণার শক্তি যা আমাদেরকে বর্বরতা থেকে এমন সভ্যতা নিয়ে এসেছে যা আমরা অর্জন করতে পেরেছি। ইন হোয়াট আস্কড অ্যারিস্টটল, অ্যারিস্টটল জিজ্ঞাসা করলো কিসে? ডাজ ম্যান ডিফার ফ্রম দ্য অ্যানিম্যাল অ্যান্ড আনসার্ড, তিনি প্রশ্ন করেন মানুষ কি পশু থেকে আলাদা? অ্যান্ড আনসার, এবং উত্তর দেন ইট ইজ বাই ভার্চু অফ হিজ রিজন, হ্যাঁ এটি তার যুক্তির ভিত্তিতে আলাদা। দ্য গ্রেটনেস অফ ম্যান কনসিস্ট ইন হিজ থিঙ্কিং, মানুষের মহানুভবতা তার চিন্তায় নিহিত আছে। হি নোজ দ্য ইউনিভার্স ইজ ভাস্ট অ্যান্ড হি ইজ টাইনি, তিনি জানেন মহাবিশ্ব বিশাল এবং তিনি ক্ষুদ্র। বাট দ্য ইউনিভার্স ডাজ নট, কিন্তু মহাবিশ্ব তা জানে না। ইন দিস সেন্স, দ্য সেন্স দ্যাট ইট ইজ টু আইডিয়াস অ্যান্ড নট টু ভায়োলেন্স, এই অর্থে যে এটি ধারণার জন্য এবং হিংসার জন্য নয়। টু দ্য পেন অ্যান্ড নট টু দ্য সোড, কলমের কাছে তরবারির জন্য নয়। দ্যাট ম্যান ওজ হোয়াট এভার ডিস্টিংগুইশেস হিম ফ্রম অ্যানিম্যালস, যে মানুষ তাকে পশুদের থেকে আলাদা করে, যা হোয়াট এভার হ্যাজ এনেবেলড হিম টু রাইজ অ্যাবাভ আ পিওরলি স্যাভেজ কন্ডিশন, দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোড, যে মানুষ তাকে পশুদের থেকে আলাদা করে, যা কিছু তাকে ঘৃণা করে, যা তাকে সম্পূর্ণরূপে বর্বর অবস্থায় উপরে উঠতে সক্ষম করে, পেন তরবারির চেয়ে বেশি শক্তিশালী। ফর দ্য পেন ইজ দ্য ভেহিকেল অফ থট, কারণ কলম হলো ভাবনা চিন্তার বাহন। অ্যান্ড ইট ইজ বাই থট দ্যাট ম্যান ইজ এনেবল টু ভয়েস থ্রু দ্য ইনফাইনাইট ইন ফিলোসফি, এবং চিন্তার দ্বারাই মানুষ দর্শনে অসীম পথে যাত্রা করতে পারে। টু আনলক দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স ইন সায়েন্স, টু ক্রিয়েট বিউটি অ্যান্ড টু কমিউন উইথ গড, বিজ্ঞান মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে, সৌন্দর্য সৃষ্টি করতে এবং ঈশ্বরের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। বন্ধুরা, এরপরেই আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, 1 into 4 = 4। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 4টে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ম্যান ইজ ডিফারেন্ট ফ্রম অ্যানিম্যালস বাই ভার্চু অফ ফিজিক্যাল বিউটি, শারীরিক সৌন্দর্যের গুণে মানুষ পশুদের থেকে আলাদা, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, ম্যান নোজ হিজ স্মলনেস ইন কম্প্যারিজন টু দ্য ইউনিভার্স, মানুষ মহাবিশ্বের তুলনায় তার ক্ষুদ্রতা জানে, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। নেক্সট নাম্বার 3, অ্যাকর্ডিং টু দ্য অথর আইডিয়াস ক্যান অনলি বিল্ড, লেখকের মত অনুযায়ী ধারণা শুধুমাত্র নির্মাণ করতে পারে, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 4, ম্যান হ্যাজ বিন এবল টু কাম আউট অফ দ্য বারবারিজম বিকজ অফ দ্য পাওয়ার অফ বোথ সোড অ্যান্ড আইডিয়াস, তলোয়ার এবং ধারণা উভয়ের শক্তিতেই মানুষ বর্বরতা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। এরপর আছে বিয়ের দাগ, আনসার ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন অ্যাবাউট 30 words, 2 into 3 = 6। নিচে 3টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর, এবং তার আনসার লিখতে হবে 30 শব্দে। শুরু করছি ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য পেন অ্যান্ড দ্য সোড, কলম এবং তরবারির মধ্যে পার্থক্য কী?
আনসার দেখে নাও। দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোড, কলম তরবারির থেকে কিন্তু শক্তিশালী। দ্য সোড ক্যান অনলি ডিস্ট্রয়, তরবারি তো শুধুমাত্র ধ্বংস করতে পারে, আইডিয়াস অলসো ক্যান ডিস্ট্রয়, আইডিয়াও ধ্বংস করতে পারে। দ্য আইডিয়াস অফ বলসেভিজম ডিস্ট্রয়েডস জারিজম, বলসেভিজমের ধারণা জারবাদকে ধ্বংস করেছে। দ্য আইডিয়াস অফ ভোলাতায়ার অ্যান্ড রুসো ডিস্ট্রয়েড দ্য ফ্রেঞ্চ অ্যারিস্টোক্রেসি, ভোলতেয়ার এবং রুসোর ধারণা ফ্রান্সে অভিজাততন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বাট আইডিয়াস ক্যান অলসো বিল্ড, কিন্তু ধারণাও কিছু তৈরি করতে পারে। হোয়ার এজ দ্য সোড ক্যান অনলি ডিস্ট্রয়, আর যেখানে তরবারি শুধুমাত্র ধ্বংস করতে পারে। বন্ধুরা, নেক্সট কোশ্চেন নাম্বার 2, হাউ অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ইজ এ ম্যান ডিফারেন্ট ফ্রম অ্যানিমালস, কীভাবে অ্যারিস্টটলের মতে একজন মানুষ পশুদের থেকে আলাদা। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ইট ইজ বাই ভার্চু অফ হিজ রিজন, শুধুমাত্র যুক্তির ভিত্তিতে আলাদা। দ্য গ্রেটনেস অফ ম্যান কনসিস্ট ইন হিজ থিঙ্কিং, হি নোজ দ্য ইউনিভার্স ইজ ভাস্ট অ্যান্ড হি ইজ টাইনি বাট দ্য ইউনিভার্স ডাজ নট। মানুষ যুক্তির ভিত্তিতে পশু থেকে আলাদা, মানুষের মহত্ব তার চিন্তাভাবনার মধ্যে রয়েছে, সে জানে মহাবিশ্ব বিশাল এবং সে ক্ষুদ্র, কিন্তু মহাবিশ্ব তা নয়। কোশ্চেন 3, হাউ ইজ এ ম্যান এনেবল টু ভয়েজ থ্রু দ্য ইনফাইনাইট ইন ফিলোসফি, কীভাবে মানুষ দর্শনে অসীম মাধ্যমে সমুদ্রযাত্রা ভ্রমণ করতে বা যাত্রা করতে সক্ষম হয়। আনসার দেখে নাও। দ্য পেন ইজ দ্য ভেহিকেল অফ থট, পেন হচ্ছে আমাদের চিন্তা বা ভাবনার বাহক। অ্যান্ড ইট ইজ বাই থট দ্যাট ম্যান ইজ এনেবল টু ভয়েজ থ্রু দ্য ইনফাইনাইট ইন ফিলোসফি, এবং এর মাধ্যমে মানুষের চিন্তা ভাবনাগুলি অসীম পথে ভ্রমণ করতে পারে। টু আনলক দ্য সিক্রেট অফ দ্য ইউনিভার্স ইন সায়েন্স, এবং ব্রহ্মাণ্ডের যে গোপন রহস্য আছে তা উন্মোচন করতে পারে। টু ক্রিয়েট, সৃষ্টি করতে, বিউটি সৌন্দর্য, অ্যান্ড টু কমিউন উইথ গড, সৌন্দর্য সৃষ্টি করতে পারে এবং ভগবানের সঙ্গে কথোপকথন করতে পারে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটি অল করে রাখবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছাতে পারে। আর যদি পারো অবশ্যই শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।